মাতৃভাষা কথা বলার অধিকার থেকে শুরু করে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ব্যবস্থাই তো আমরা করেছিলাম। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষ অন্তত পক্ষে সেবা পেয়েছে, এটা তো অস্বীকার করতে পারবে না। আজকে কি অপরাধটা করলো আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এর নাম শুনতে পারবে না? আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে জুলুম অত্যাচার ঠিক 1971 সালে, আমি জানি আজকাল প্রজন্ম বা অনেকেই তো 71 সাল দেখেনি। সে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের উপর তারা নির্যাতন চালিয়েছে, গণহত্যা, অগ্নিসংযোগ, ঠিক একই কায়দায় মনে হলো যখনই এই ডক্টর ইউনূস অবৈধভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসলো, এবং সে যে চক্রান্ত করে ক্ষমতায় এসেছে এটা কিন্তু সে নিজে স্বীকার করেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি নিজেই বললেন যে এই আন্দোলন কোনো জনগণ বা ছাত্র বা কারো আন্দোলন ছিল না, এটা ছিল তার ম্যাটিকুলাসলি ডিজাইনড আন্দোলন, মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত করা। কারণ এই আন্দোলনের কোনো নেতা ছিল না। সে খুব খুশি মনে এই কথাটা বলে সে যেটা চক্রান্ত করে ক্ষমতা এসেছে এবং মিথ্যা অপবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে সেই জিনিসটাই প্রমাণ নিজেই করে দিয়েছে। অবশ্য আরো প্রমাণ, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তিনি একটা ইন্টারভিউ দিলেন এক বিদেশি সাংবাদিক, স্কাই নিউজে। তাকে যখন প্রশ্ন করা হলো যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, মানুষের মনে আতঙ্ক রয়েছে, ডাকাতির সংখ্যা 50% বেড়েছে, মানুষ মারা যাচ্ছে, ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর করা হয়েছে, সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, সে কিন্তু এর কোনো জবাব না দিয়ে কি বললো? বললো থানায় যেতে পারে, মামলা করতে পারে, অনলাইনে করতে পারে। আমার প্রশ্ন, এই ঘটনাগুলি যখন ঘটছে, এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে, ভাঙচুর করছে, লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, আর সোজা 32 নম্বর বাড়ি হাতুড়ি দিয়ে পিটে পিটে ভাঙছে, বুলডোজার নিয়ে এসে ভাঙছে। সরকারের কি কোনো দায় দায়িত্ব ছিল না? সে শুধু থানায় পাঠিয়েই তার দায়িত্ব সারতে পারে? সে কি বন্ধ করতে পারতো? পারতো না? করেনি। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতারা, এমনকি আওয়ামী লীগের সমর্থক যারা বা নেতাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে তো ছাড়ছে না, তাদের উপরে অত্যাচার নির্যাতন চলছে। রীতি- আমি যদি বলি যে যখন 2024 সালের 7 জুলাই থেকে যখন আন্দোলন শুরু হলো, ছাত্রছাত্রীরা তো আন্দোলন করেছে বসে, কই আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উপর সাউন্ড গ্রেনেডও মারা হয়নি, পানিও মারা হয়নি, লাঠি পেটাও করা হয়নি, কিছুই করা হয়নি। 7 তারিখ থেকে আপনারা 14 তারিখ পর্যন্ত দেখেন, যতক্ষণ তারা শান্তভাবে আন্দোলন করেছে ততক্ষণ তাদের কিচ্ছু করা হয়নি। যখন পুলিশকে হত্যা করা শুরু করলো, থানায় আগুন, মেট্রো রেলে আগুন, বাংলাদেশ টেলিভিশন, পিটিআরসি, সেতু ভবন, দুর্যোগ ভবন, দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি এক্সপ্রেসওয়েতে, হানি ফ্লাইওভার, বিভিন্ন জায়গায় যখন আগুন দেওয়া এবং মানুষ খুন করা শুরু করলো, গাড়ি ঘোড়া জিনিসপত্র ঘর বাড়ি যখন পোড়ানো শুরু করলো, তখন তো পুলিশকে মারবে, পুলিশকে পা বেঁধে ফ্লাইওভারে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? পুলিশের কাজের নিয়মই আছে, কখন কি করতে হবে এটা তাদের একেবারে নিয়মের মধ্যে লেখা আছে, এখানে কারো হুকুমের প্রয়োজন হয় না। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, আর এর সব দায়িত্ব কার উপরে? আওয়ামী লীগের উপরে। মানুষ থানায় আগুন দিয়ে পোড়ালো, যারা করলো অপরাধ, অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে। আর আওয়ামী লীগের সে ছাত্রলীগের ছেলেদের চট্টগ্রামে বদ্রাতে ছাদের থেকে ফেলে দেওয়া হলো, রক কাটা হলো, হাত কাটা হলো।
আওয়ামী লীগের নেতাদের পিঠে পিঠে আহত করা হলো, গুলি করা হলো, হত্যা করা হলো, বাড়ি বাড়ি যে হত্যা, সু- ছেলেকে না পেয়ে মাকে হত্যা, বাবাকে হত্যা, বাবাকে নিয়ে নিয়ে মারধর করা, ভাইদেরকে উপরে আক্রমণ, আত্মীয় স্বজনের উপরে। এ তো প্রতিনিয়ত চলছে এবং এখন পর্যন্ত থামছে না, এখন পর্যন্ত থামছে না। আর বলে থানায় যেতে, থানায় কে মামলা করবে? থানায় কি মামলা নেয়? কোনো মামলা তো থানায় নেয় না। এমনকি অনলাইনে মামলা, এটা তো আমরা কোভিডের সময় এই অনলাইনে যাতে মামলা করা যায় সেই সিস্টেমটা, ডিজিটাল সিস্টেম তো আওয়ামী লীগ সরকারেরই করা। তো অনলাইনে মামলা করতে গেলেও যারা মামলা করে উল্টো তাদের এসে ধরে। এখানে কোনো নালিশের জায়গা নেই, কোনো বিচার নাই, কিছু নেই। তার উপর যারা এই যে ধ্বংসগুলি করলো তাদের দায় মুক্তি দেওয়া হলো। একটা তালিকা করা হয়েছে, কি শহীদের তালিকা। আপনারা দেখবেন এই যে পুলিশ প্রায় 3-4 হাজার পুলিশ, 3-4 হাজারের উপরে পুলিশকে হত্যা করেছে। 3-4 হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আত্মীয় স্বজন সহ তাদেরকে হত্যা করেছে। সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপরে হত্যা নির্যাতন চললো। বাড়িতে বাড়িতে যে মেয়েদের উপর ধর্ষণ এবং নানা রকম নির্যাতন হচ্ছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তো রেহাই পায়নি। মসজিদ মন্দির সবই ভাঙা হচ্ছে, এমনকি দরগা শরীফ, পীর ওলামা মাশায়েখ তাদেরকেও ছাড়ছে না, তাদের উপরেও আক্রমণ। একটারও বিচার হয় না, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। যখন তাকে প্রশ্ন করা হলো, সে কি একথা বলছে যে এদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কাজে সেই জন্য এর বিচার হবে না? তা বলেনি। বলছে কি থানায় যেতে পারে, মামলা করতে পারে। 15 জুলাই থেকে তো দায় মুক্তি দেওয়া। 5ই আগস্ট বঙ্গবন্ধু ভবন ভাঙলো, চোখের সামনে দেখলো, কই সে থামানোর তো চেষ্টা তো করেই নেই। ওটা বিচার করবি কি করে? সবাই তো দায় মুক্তি পেয়ে গেছে। আজকে আমাদের সব থেকে বেশি নির্যাতিত আমাদের নেতা কর্মীরা, জেলখানা থেকে সব যত সন্ত্রাসী জঙ্গি হামলাকারী সব ছেড়ে দিল, আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে। না হলেও প্রায় 30-40 হাজার, এই ফেব্রুয়ারি মাসেই তো 35 হাজার লোককে গ্রেপ্তার করেছে। সর্বসাকুল্যে না হলে 50 হাজার মানুষ আজকে বন্দিখানায়। আর মামলার তো সীমা পরিসীমা নাই, এবং মামলায় এজাহারভুক্ত আসামি, তারপর হলো অজ্ঞাতনামা। একটা উপজেলায় 4 হাজার 5 হাজার নাম দিয়ে বলে দিচ্ছে 4-5 হাজার অজ্ঞাত নামা। তাতে প্রায় হিসাব করে দেখা যায় প্রায় 4-5 লক্ষ মানুষই আসামি। আর আমি তো সবচেয়ে বড় অপরাধী। বাংলার বাংলাদেশকে উন্নত করেছে অর্থনৈতিকভাবে, বাংলাদেশে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, বাংলাদেশের মানুষের খাবারের ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি। এই 15 বছরের মধ্যে বাংলাদেশ কোথায় সেই স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন জাতির পিতা 75 সালে। তারপরে তো তাকে হত্যার পর বাংলাদেশ এক কদম এগোতে পারেনি।